হ্যালো এভরিওয়ান, ডিভিএস ম্যাডামের ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আমি ডিভিএস ম্যাডাম। সবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইবের পর প্রত্যেকের নোটিফিকেশনটা অন রেখো, যাতে যখন যখন ভিডিও আপলোড হোক তোমাদের কাছে পৌঁছে যায়। আলোচনার বিষয় আজকে ক্লাস সেভেনের আমরা সায়েন্স নিয়ে আলোচনা। সায়েন্সের চ্যাপ্টার 6 অর্থাৎ পরিবেশের সজীব উপাদানের গঠনগত বৈচিত্র্য ও কার্যগত প্রক্রিয়ার থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর দিচ্ছি। ছোট প্রশ্ন দিচ্ছি, ইম্পর্টেন্ট 2 নম্বরের প্রশ্ন, ভেরি ইম্পর্টেন্ট, অবশ্যই পড়তে হবে। শুরু করা যাক। ভিডিওটা বেশি থেকে বেশি লাইক শেয়ার করো, প্রত্যেকের নোটিফিকেশনটা অন রেখো, লাইক শেয়ার করো, তোমাদের ক্লাসের এঙ্গেজমেন্ট বাড়াও নিজেদের ক্লাসের ভিডিও বেশি থেকে বেশি পাওয়ার জন্য। আর রেগুলার স্টুডেন্ট যারা আছো তারা অবশ্যই আমাকে কমেন্টস করবে। ফার্স্ট প্রশ্ন, তৃণমূল ও ভ্রূণমূল কাকে বলে? উত্তর আমরা লিখব, বীজের অঙ্কুরোদ্গমের সময় ভ্রূণাক্ষের যে অংশ থেকে মূলতন্ত্র গঠিত হয় তাকে ভ্রূণমূল এবং যে অংশ থেকে বিটপতন্ত্র গঠিত হয় তাকে ভ্রূণমুকুল বলা হয়। তাহলে তৃণমূল আর মুকুল আছে, সরি আমি ভুল পড়েছিলাম, ভ্রূণমুকুল কাকে বলে। নেক্সট পরের প্রশ্নে যাব। পরের প্রশ্ন বলেছে, ভ্রূণমূল ও ভ্রূণমুকুলের কাজ কি? উত্তর লিখব, ভ্রূণমূলের কাজ উদ্ভিদের মূলতন্ত্র গঠন করা, আর ভ্রূণমুকুলের কাজ হচ্ছে উদ্ভিদের বিটপতন্ত্র গঠন করা। নেক্সট পরের প্রশ্ন, মূল কাকে বলে? উত্তর লিখব, বীজের, এটা ভ্রূণাক্ষ হবে, এটা ঘ্রি এসছে, ঘ্রি হবে না, ভ্রু হবে, ভ্রূণাক্ষ, ঠিক আছে। তাহলে আমরা লিখব বীজের ভ্রূণাক্ষে, ভয়রফলা লিখব, ওকে। ভ্রূণাক্ষের ভ্রূণমূল থেকে উৎপন্ন উদ্ভিদের যে বর্ণহীন পর্ব মধ্য পাতা ও মুকুলবিহীন অংশ মাটির নিচে আলোর বিপরীত দিকে এবং জল ও অভিকর্ষের দিকে বর্ধিত হয় তাকে মূল বলে, ঠিক আছে। নেক্সট পরের প্রশ্ন, মূল চেনার দুটো উপায়। উত্তর আমরা কি লিখব? 1 নম্বর লিখব, বীজের নিচের অংশ থেকে বের হয় এবং মাটির মধ্যে প্রবেশ করে। 2 নম্বরে লিখব, নিচের দিকে ডগায় একটা টুপির মতো অংশ থাকে ও কিছুটা ওপরের দিকে রোঁয়া রোঁয়া থাকে। হয়ে গেল। নেক্সট প্রশ্ন, মূলতন্ত্র কাকে বলে? উত্তর লিখব, উদ্ভিদের ভ্রূণাক্ষের ভ্রূণমূলের অংশ আলোর বিপরীত দিকে এবং অভিকর্ষের দিকে বর্ধিত হয়ে মাটির গভীরে যায় এবং প্রধান মূল, শাখামূল, প্রশাখামূল গঠন করে। উদ্ভিদের মাটির নিচের এই সমগ্র অংশকে মূলতন্ত্র বলে। নেক্সট প্রশ্ন, মূলের প্রধান অংশগুলির নাম লেখো অথবা একটি আদর্শ মূলের কয়টি অংশ কী কী? লিখব মূলের প্রধান অংশগুলো। প্রশ্নটা দুভাবেই আসতে পারে। আচ্ছা, মূলের প্রধান অংশগুলি একটা হচ্ছে মূলত্র অঞ্চল, বর্ধনশীল অঞ্চল, মূলরোম অঞ্চল আর স্থায়ী অঞ্চল, ঠিক আছে। নেক্সট প্রশ্ন, মূলত্র কাকে বলে, এর কাজ কি? উত্তর আমরা লিখব, এটা হবে হচ্ছে মূলত্র, তয় রফলা হবে, ঠিক আছে। তাহলে মূলত্র আমরা লিখব, মূলের ডগায় উপস্থিত টুপির মতো অংশকে মূলত্র বা মূলত্রাণ বলেন, ঠিক আছে। নেক্সট এবার আমরা লিখব মূলত্রের কাজ। মূলত্রের কাজে আমরা লিখব, মূলত্র মাটিতে মূল ঢোকার সময়, এটা মূলত্র কিন্তু, ঠিক আছে। আচ্ছা, মূলত্র মাটিতে মূল ঢোকার সময় শক্ত আঘাত থেকে মূলের নরম ডগাকে বাঁচিয়ে রাখে। এই অংশ থেকে খরিত রস মাটিকে ভিজিয়ে নরম করে দেয়, ফলে মূল সহজে বাড়তে পারে, ঠিক আছে। নেক্সট প্রশ্ন হচ্ছে, বর্ধনশীল অঞ্চল কাকে বলে, এর কাজ কি? অথবা প্রশ্নটা এভাবেও আসে, মূলের মূলত্ব ও মূলরোম অঞ্চলের মধ্যবর্তী অংশের নাম কি, এর কাজ লেখো, ঠিক আছে। উত্তর, জাস্ট আ সেকেন্ড। উত্তর আমরা লিখব, মূলের টুপির ঠিক ওপরে যে রোঁয়াবিহীন স্থানে প্রচুর ভাজক কলা উপস্থিত থাকে তাকে বর্ধনশীল অঞ্চল বলে, ঠিক আছে। আমি এই চ্যাপ্টারটা অলরেডি বুঝিয়েছিলাম। নেক্সট এর কাজে আমরা দেব, এই অঞ্চলে কোষ বিভাজনের ফলে মূল লম্বায় বাড়ে এবং মাটির মধ্যে ঢুকে যায়। নেক্সট প্রশ্ন, মূলরোম অঞ্চল কাকে বলে, এই অঞ্চলের কাজ কি? উত্তর লিখব, মূলের বর্ধনশীল অঞ্চলের উপর যে স্থানে অসংখ্য এককোষী রোঁয়া বা রোম উপস্থিত থাকে তাকে মূলরোম অঞ্চল বলে। মূলরোম অঞ্চলের কাজে দেব, মূলরোম মাটির থেকে জল ও জলে দ্রবীভূত খনিজ লবণ শোষণ করে। নেক্সট প্রশ্ন, অস্থানিক মূল দেখা যায় এরূপ গাছের উদাহরণ। উত্তর, অস্থানিক মূল দেখা যায় প্রধানত ফার্ন জাতীয়
ও একবীজপত্রী উদ্ভিদে, যেমন ধান, গম, ভুট্টা, পেঁয়াজ। নেক্সট প্রশ্ন, সেমিমূল কাকে বলে? উত্তর লিখব ধান, গম প্রভৃতি উদ্ভিদের ভ্রূণমূল থেকে উৎপন্ন প্রাথমিক মূল অল্পকাল পরে শুকিয়ে গেলে বীজপত্রাবকাণ্ড থেকে কতগুলি সরু মূল উৎপন্ন হয়, এদের সেমিমূল বলা হয়। নেক্সট প্রশ্ন, স্থায়ী অঞ্চল কাকে বলে? ওই অঞ্চলের কাজ কি? উত্তর, মূলের মূলরোম অঞ্চলের ঠিক উপরে যে শক্ত অংশটি উপস্থিত তাকে স্থায়ী অঞ্চল বলে। স্থায়ী, এটা হচ্ছে স্থায়ী অঞ্চল হবে, হ্যাঁ, স্থায়ী অঞ্চলের কাজ। উত্তর আমরা লিখব, জাস্ট এ সেকেন্ড, উত্তর আমরা লিখব স্থায়ী অঞ্চল থেকে প্রধান মূলের শাখা প্রশাখা মূল নির্গত হয় এবং এই স্থান উদ্ভিদকে মাটির সঙ্গে শক্ত করে আটকে রাখে। ক্লিয়ার? স্থায়ী অঞ্চল থেকে প্রধান মূলের শাখা প্রশাখা মূল নির্গত হয় এবং এই স্থান উদ্ভিদকে মাটির সঙ্গে শক্ত করে আটকে রাখে। নেক্সট প্রশ্ন, স্তম্ভমূল কাকে বলে? এর কাজ কি? উত্তর লিখব যে অস্থানিক মূল কাণ্ডের শাখা প্রশাখার পর্ব থেকে গুচ্ছাকারে উৎপন্ন হয়ে নিচের দিকে বর্ধিত হয় এবং ক্রমশ স্থূল হয়ে স্তম্ভের আকার ধারণ করে তাকে স্তম্ভমূল বলে। নেক্সট লিখব স্তম্ভমূল বা ঝুরিমূল বটগাছে দেখা যায়। কাজ লিখব শাখা প্রশাখার ভার বহন করে এবং উদ্ভিদকে যান্ত্রিক দৃঢ়তা প্রদান করে। ঠিক আছে। নেক্সট প্রশ্ন, ঠেসমূল কি? এর কাজ কি? কেয়া গাছের কাণ্ডের মূল কি কাজ করে? উত্তর লিখব একই, কিন্তু ঠেসমূল কি এর কাজ কি নয় এভাবে প্রশ্নটা আসে, আদারওয়াইজ আসে কেয়া গাছের কাণ্ডের মূল কি কাজ করে। উত্তর লিখব কিছু কিছু উদ্ভিদের কাণ্ডের নিচের দিকে পর্ব থেকে যে সমস্ত অস্থানিক মূল নির্গত হয় তির্যকভাবে মাটিতে প্রবেশ করে তাদের বলে ঠেসমূল। মানে অস্থানিক মূল নির্গত হয়ে তির্যকভাবে মাটিতে প্রবেশ করে তাদের বলা হয় ঠেসমূল। যেমন লিখব কেয়া, ভুট্টা প্রভৃতি উদ্ভিদের ঠেসমূল দেখা যায়। কাজ লিখব উদ্ভিদকে সোজাভাবে দাঁড়াতে সাহায্য করে। ঠিক আছে। নেক্সট প্রশ্ন, গাজর ও মূলোর পরিবর্তিত প্রধান মূল বলার কারণ কি? গাজর আর মূলোকে পরিবর্তিত প্রধান মূল বলার কারণ কি? উত্তর লিখব গাজর ও মূলোকে প্রধান মূল বলার কারণ লিখব গাজর ও মূলোর গায়ে অসংখ্য শাখা প্রশাখা থাকে। নেক্সট লিখব এগুলি কাণ্ডের গোড়ার থেকে সোজা মাটির ভিতরে উলম্বভাবে বর্ধিত হয়। এগুলো বর্ণহীন, পর্বমধ্য, পাতা মুকুলবিহীন হয়ে থাকে বা হয়। ভবিষ্যতের জন্য খাদ্য সঞ্চয়ের ফলে এদের এরূপ আকারগত পরিবর্তন ঘটেছে। পরপর এগুলো সব পয়েন্টস। ঠিক আছে। নেক্সট প্রশ্ন, পরাশ্রয়ী মূল কাকে বলে? এর কাজ কি? বা প্রশ্নটা এভাবেও আসে, রান্নার মূলের কাজ কি? উত্তর আমরা একই লিখব কিছু কিছু পরাশ্রয়ী উদ্ভিদের কাণ্ডের পর্ব থেকে উৎপন্ন যে সমস্ত অস্থানিক মূল মুক্তভাবে বাতাসে ঝুলে থাকে তাদের পরাশ্রয়ী মূল বা বায়বীয় মূল বলে। নেক্সট লিখব রাস্তা, এটা হবে রাসনা, দন্তে শয় নয় আকার, হ্যাঁ, রাসনা উদ্ভিদে পরাশ্রয়ী মূল দেখা যায়। নেক্সট এর কাজে লিখব বাতাস থেকে জলীয় বাষ্প শোষণ করে। নেক্সট প্রশ্ন, মূল কিভাবে মাটি ক্ষয় রোধ করে? উত্তর লিখব মূল ও তার শাখা প্রশাখা মূল জালকের মতো মাটির নিচে ছড়িয়ে দিয়ে মাটির কণাকে আঁকড়ে রাখে। ঠিক আছে। এর ফলে তীব্র বায়ুপ্রবাহ, জলোচ্ছ্বাস, বন্যা, বৃষ্টির ধারা মৃত্তিকার কণাগুলিকে সরাতে পারে না, ফলে মৃত্তিকার ক্ষয় প্রতিরোধ হয়। এছাড়া শিকড়ের সাহায্যে সঞ্চিত জল ও মাটির কৈশিক জলের সংশক্তি টানের জন্য পরোক্ষভাবে মাটির কণাগুলি পরস্পরের থেকে সরে যেতে পারে না। এইভাবে মৃত্তিকা ক্ষয় রোধ হয়। ঠিক আছে। নেক্সট প্রশ্ন, মুকুলকে সংকুচিত বিটপ বলা হয় কেন? উত্তর, বিটপের ন্যায় মুকুলেও কাণ্ড, পাতা, পর্বমধ্য প্রভৃতি থাকে, তবে তারা সংকুচিত অবস্থায় থাকে, তাই মুকুলকে সংকুচিত বিটপ বলে। নেক্সট প্রশ্ন, আদর্শ কাণ্ড কাকে বলে? উত্তর আমরা লিখব
বীজের অঙ্কুরোদ্গমের সময় ভ্রূণাক্ষের ভ্রূণমুকুল থেকে যে ঊর্ধ্বগামী অংশটি বৃদ্ধি পেয়ে মাটির ওপরে উঠে আসে তাকে বিটপ বলে। বিটপের প্রধান অক্ষকে কাণ্ড বলা হয়। নেক্সট প্রশ্ন, গোল আলু, বেলের কাঁটা ইত্যাদি সংশ্লিষ্ট উদ্ভিদে কোন অঙ্গে রূপান্তর? এদের কাজ কি? আই রিপিট, গোল আলু, বেলের কাঁটা ইত্যাদি সংশ্লিষ্ট উদ্ভিদে কোন অঙ্গের রূপান্তর? এদের কাজ কি? উত্তর আমরা লিখব গোল আলু, এটা উত্তর, হ্যাঁ উত্তর লিখব গোল আলু সংশ্লিষ্ট উদ্ভিদের মৃৎগত স্ফীত কাণ্ড। এটি খাদ্য সঞ্চয়ের ফলে স্ফীত হয়ে গোলাকার ধারণ করে, সুতরাং এটি কাণ্ডের রূপান্তর। কাজ, গোল আলুর কাণ্ড হওয়ায় এর মধ্যে পর্বমধ্য কক্ষ কাক্ষিক মুকুল থাকে। কাক্ষিক মুকুলের সাহায্যে বংশ বিস্তারের সাহায্য করা গোল আলুর কাজ। কাক্ষিক মুকুলের সাহায্যে বংশ বিস্তারে সাহায্য করা হচ্ছে গোল আলুর কাজ। বেলের কাঁটা পয়েন্ট করে লিখব সংশ্লিষ্ট উদ্ভিদের কাক্ষিক মুকুল বা শাখার রূপান্তর হলো বেলের কাঁটা। কাজ হলো ছুঁচনো ও তীক্ষ্ণ হওয়ার জন্য এটি আত্মরক্ষায় সাহায্য করে। নেক্সট প্রশ্ন, সমান্তরাল শিরাবিন্যাস কাকে বলে? উত্তর আমরা লিখব, এটা উত্তর লিখব পাতার মধ্যশিরা থেকে বেরিয়ে শিরা উপশিরাগুলি যখন ফলকের উপর পরস্পর সমান্তরালভাবে বিস্তৃত থাকে তাকে সমান্তরাল শিরাবিন্যাস বলে, যেমন কলা পাতার শিরাবিন্যাস। ঠিক আছে, হলো। তাহলে এই প্রশ্নগুলো দিলাম, ইম্পর্টেন্ট, ভালো করে পড়ো। এখন এর জন্য এটুকু, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, লাইক করো। খুব ভালো থাকো, টাটা। প্রশ্ন রইল তোমাদের জন্য, আলুকে আমরা কি ধরনের কাণ্ড বলে থাকি?